আচ্ছা মা বোন বলেন দেখি, রাত্রি কেন কালো? সূর্য চন্দ্র কোথা থেকে পেল এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে, ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? লতাগুলো সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন নয় এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পারে হয় কেন মালাল? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো, এত ফর্সা কেন বাক? মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল? কেন মেঘ গর্জে উঠে কিবা তাতে ফল? সারা বছর ব্যাঙ্কলা সব চুপটি করে থাকে, আর মেঘের পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওরে শোন, এই যে দেখা এমন একটা ব্যবসা, এই দান পুন সাদকা খায়রাত এমন একটা ব্যবসা, এমন একটা তেজারত, যাতে কোনোদিন লস হবে না, এতে লাভ ছাড়া লস নাই। যা যা আপনার জুটে মহব্বতের সাথে এই চাদরে আপনারা দিন। আবার 2 টাকা 5 টাকা কেউ খালি থাকবেন না। ডাক্তার, আচ্ছা কবিরুল সাহেব, ডাক্তার সাহেব শোনেন, একটা কোরআন হাদিসের কথা নয়, একটা দুনিয়ার কথা একটা বলছি শুনেন। একটা ডাক্তার গেছে, একটা লোক মরতে পড়েছে। হ্যাঁ, আচ্ছা মরণের অসুখ হলে কি আর ভালো হবে? হবে না। কিন্তু মরতে দামটা যতক্ষণ মরে না যে ততক্ষণ কি এলাজ করা বাদ দিই আমরা দিনে মইয়াতে রুখতে পারি না, দেখে এলাজ করতে ডাক্তারকে ডেকেছে। আপনারা বসে যান। আমার পরে একবারে মিষ্টি ভাষী দক্ষিণ দিনাজপুরের কি কণ্ঠসুর মাওলানা নুরুল ইসলাম রহিমি সাহেব, হ্যাঁ উনি চলে আসছেন। উনি আমরা কালেকশন আমার দ্বারা তো হয়ে গেল, এবার ওনার খালি বক্তব্য হবে, আপনারা শুনতে পাবেন। হ্যাঁ যাক, আপনারা বসে যান। তো ডাক্তার সাহেব গেছে এলাজ করতে, তো দেখছে কোরআন হাদিসের কথা একটা ছুটকুল্লা শোনাচ্ছি। তো বৈশা আছে, দেখছে ওইখানে একটা লোক বৈশা আছে, ওই মরছে যে লোকটা ওইখানে। বলছে তুমি কে গো? বলছে আমি আজরাইল। বলছে পৈখানে গেলে, বলছে আর একটু সময় আছে তার লেগে, সেখানে বসলে আর সময় নেই। কইছে ওরে তেল পুড়ি আইসে, তাইলে তো আমার লস হয়ে গেল। 2-4টা সুই করে কোন রকম টাকাটা উঠিয়ে নি, 2-4টা সুই করে টাকাটা পুড়িয়ে নিয়েছে। এবার ওর সময় এসে মরার, সেখানে আইসা বসেছে। আর বছর মনে পড়ে গেছিল যে সেখানে বসলে টাইম নেই হয়েছিল, তখন আজরাইলকে ঠকাই বেলে পা ঘুরিয়ে নিয়েছে। আজরাইল কইছে থাম থাম, তো মজা করলি তোর সাথে। ও তখন আর ওইখানে বসছে, উল্টা পাল্টা শুরু করে দিয়েছে। এবার আর স্ত্রী কইছে দৌড়া রে, সালাম জামাল কামাল কোন খাচ্ছিস, দৌড়া, তোর বাপ কিরকম হয়ে গেছে। কেউ এসে পা চেপে ধরেছে, কেউ হাত চেপে ধরেছে, স্ত্রীটা মাথা চেপে ধরে আছে। আজরাইল এবার কইছে কহা সেদিন আর গেলে কিনা টাকা তুই মেরে নিচ্ছিলি, ওরাই আজ তোকে চেপে ধরে এগিয়ে দিচ্ছে। তো ভাই আমার, দুনিয়া থেকে ডাক্তার হন মাস্টার হন সবাইকে যেতে হবে। কত দিলেন? 1000 টাকা হবে না। দেখেন খুব অধিক আগে উত্তর দিক থেকে না গাদা কাঁদবে আমার কাছে আসছে। হ্যাঁ দেন দেন দেন, আপনার 4000 দিবেন। কম করে কইছেন, কত দিব কইতে হবে? 4000 দিবেন। জি জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করি ডাক্তার সাহেবের লাগিয়া কবুল করে নাও তুমি কি বিরিয়া। 1000 নগদেতে 4000 বাকি, নেকি হতে আল্লাহ তুমি দিও না ফাঁকি। ওগো বাড়ি দোয়া করি তাহার কারণ, যাও আল্লাহ তাকে তুমি সুখেরই জীবন, রোজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দানকারী থাকে জানা সুখ চিরদিন, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধু আমার, ভাইজান আপনারা গুছিয়ে বসে যান। এবার আপনাদের সম্মুখে আলোচনা শুরু করছি, আপনারা গুছিয়ে বসে যান। দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয়, আর মসজিদ আপনার নির্মল হবে, দিনের হবে জয়। ও দানে দিয়ে যাও যাও রে, নেকি হিলিয়ালাও
বানিয়ে যাও যাও রে, জান্নাত লিয়ে নাও রে। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। দুনিয়াটা ধনেরই কারখানা, ধন ধন করে মরে সব জনা। ধন জিনিস ভালো নয় বন্ধু, এখানটা ধন জিনিস ভালো নয় বন্ধু, দিন থেকে সরিয়ে দেয়। আর এও ধন থাকবে না তোমার, হয়ে যাবে ক্ষয়। ও দান দিয়ে যাও যাও রে, নেকি লিয়ে নাও রে। চাচা রাগ করছেন নাকি? গরিব ধনীর এই ভবের মেলা। দুয়াটা দেন আমাদের এই কোম্পানি সাহেব দুনিয়াতে থাকেন, যে খ্রিস্টাবের থেকে 24,400 টাকা উঠিয়ে নিয়েছে। ধুলিয়ানে থাকেন উনি, কি নাম? মহিদুল ইসলাম। ওনার আইতে যেসব লোকগুলো আছে তাদের পক্ষ থেকে এই 24,000 টাকা 24,400 টাকা এসছে। একটু অন্তর খুলে দোয়া দিন, আল্লাহ যেন ওনাদের জায়েজ মাকসাদে ওনার কামিয়াব করেন। এবং যে আশাই দিয়েছে, কারোর মা নাই বাবা নাই, কত রকমের আশা এই দানের ভিতরে থাকে, কত রকমের এই যে যতগুলো দান এসছে, কত রকমের যে আশা তার ভিতরে ভরা আছে। তো যেরকম কোরআন আল্লাহ বলেছেন যে খুজমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এখানে নবীকে আল্লাহ বলছেন যে আসলে এটা ফরজি যাকাতের ব্যাপারে আছে, কিন্তু এটা একটা নফলি সাদকা আপনারা দিচ্ছেন। তো নবীজিকে আল্লাহ বলছেন যে ওয়া সাল্লি আলাইহিম, তুমি তাদেরকে দোয়া দাও। হ্যাঁ, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, দোয়াটা দিলে তাদের তোমার দোয়াটা ওরা একটা তৃপ্তি পাবে, শান্তি পাবে। তো এই জন্য দোয়াটা আমরা দিই। যদিচ দোয়া লেখে ইখতিলাফ, অনেক ইখতিলাফ, কোনো জায়গাতে হাত তোলা যায়, কোনো জায়গাতে যায় না, কোনো জায়গায় দোয়ার কাইল, কোনো জায়গায় কাইল লয়, আমরাও সমস্যায় পড়ে যাই। এবার এখানে কিরকম আছে সেটা বলতে পারবো না, এখানে হাত তুলে দোয়া দেয় না দেয়। হ্যাঁ, এই জন্য আমরা ই করি না যে সব জায়গায় যেরকম যেখানে বলে সেরকম সেখানে করি, যে যাতে শান্তি পাবে। হ্যাঁ জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আস্তাগীস। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لنا ولآبائنا. اللهم اغفر لنا ولأمهاتنا. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم نعوذ بك من الهم والحزن والعجز والكسل وغلبة الدين وقهر الرجال. يا الله, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আল্লাহ তোমার ঘরে যত দান এসেছে আল্লাহ 30,000 থেকে নিয়ে আল্লাহ 30 টাকা পর্যন্ত, এই আল্লাহ 30 পয়সা পর্যন্ত যত দান এসেছে সবার জন্য আল্লাহ দোয়া করি। ইলাহুল আলামিন, তুমি জানো কত রকমের আশা আছে। কাউরির মা নাই, কাউরির বাবা নাই গো আল্লাহ। যারা মৃত্যুদের জন্ম দিয়েছে আল্লাহ তাদের মৃত্যুদের রুহে মাগফিরাত করে দাও। এই আল্লাহ, যারা অসুখের জন্ম দিয়েছে তাদের শেফায়ে কামেলা দান করো। এই আল্লাহ, যারা বাড়িতে অশান্তিতে আছে তাদের বাড়িতে শান্তি দাও। এই আল্লাহ, যারা গরিব আছে তোমার রহমতে আল্লাহ তাদের কুঠরিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। জমিনের উদ্বীর্ণ শক্তি বাড়িয়ে দাও। এই আল্লাহ, সবারকে আল্লাহ ভালো রাখো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। এই আল্লাহ, আমার মা বোনেরাও অনেকগুলো টাকা দিয়ে হেল্প করেছে আল্লাহ, তাদেরকে আবেদা সাজেদা সলেহা করো। আল্লাহ, যাদের স্বামী আছে স্বামীর সুহাগানি করো। আল্লাহ, যাদের স্বামী নাই তারাকে সবরে জামিল দান করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ওইটা শোনাবো তার আগে
সব চ্যানেল ঘটাতে হবে। হ্যাঁ, আর যতটি লোক আছে টিকিট না কাটলে ভাই হবে না। কোন একবার টিকিট কেটে একে তো হয় না। আপনি কোনো জিনিস দেখতে যান, মানে না সাপোজ দ্যাট সিনেমায় একবার টিকিট কেটে কি তিনবার দেখতে পান নাকি? একবারই পান। হ্যাঁ, তা আমি যে আপনাকে শোনাবো, তো তাইলে আপনাকে ফ্রিতে তো শোনাবো না, টাকা দিলে শোনাবো। হ্যাঁ জি, আচ্ছা উনি তো শুনবেন, তাইলে আপনার কান বন্ধ করলেন, কান বন্ধ করলেন। তার আগে ভাই কোনো কথা বলছি এখন কিনা খুব ভয়। এই যে মিডিয়াওয়ালা এগুলো যে আছে কিনা, এরা করছে কি ওখানটা কি কাইটা গোটাই যতটি হাদিস কোরআন বললাম কিনা কিছু দিবে না, ওরা ভিউজ পাওয়ার লেগে করছে কি ওখানটা কি ছেড়ে দিচ্ছে। আর ওখানটা দেখে তো অনেক মাদানি গ্রুপের যারা আছে, হ্যাঁ মাদানিরা তখন এমন হ্যাঁ পিছে ভিড়ছে দিয়ে একবার হ্যাঁ জীবনেই একদিন একটু গীত করে দিয়েছিল, ওইটা বিষয় দিয়েছিল আমাকে সাদিকে গায়ের রসুমাত। তো গায়ের রেশম বায়ান করতে করতে কয়েছে মহিলারা আমাদের দিকে খুব গীত গায়, একবার গলা ফেড়ে ফেড়ে 3 দিন ভোর গীত গায়। হ্যাঁ, তো ওই কথাটা বলেছিলাম, তো কমিটি চাপ দিতে শুরু করলে যে একটু মায়ের লোককে সাইজ করে লেগে শুনিয়ে দেন। মোটামুটি ৭৭টা চ্যানেলওয়ালা ছিল। আমি বললাম যে এত চ্যানেল লাগাচ্ছে বলবো না, তখন কমিটি ওকে বললো যে চ্যানেল বন্ধ করো। ওরা কমিটিকে বলেছে বন্ধ করে দিলাম, আমাকে বলেছে মিথ্যে কথা। আর তারপরে যে আছে ওদের উপরে বিশ্বাস করে আমি বুঝতে পারিনি, কথা বলে দিয়েছি। আর পরের দিন তখন থেকে ছাড়তে শুরু করলো, একজন ছাড়লো, ওর দেখা দেখি ইউ চলে গেল, ফের ওর দেখা দেখি ওর দেখা দেখি, এমন কি গোটে বছর নতুন করে করে ছাড়তে ছাড়তে এখন এমন হয়ে গেছে যে যার না চলছে ও কোনো একটা মিথ্যে লেগে দিয়েছে। কয়দিন আগে একটা লোক ছেড়েছে কি একটা চ্যাংড়া কইছে মৌলানা আব্দুল শাকুর নে গায়া নয়া অর্কেস্ট্রার কা গানা। ऑर्केस्ट्रा में कोई रहना चार पास नहीं की कहन कुछ मौलाना अब्दुल शकूर ने गाया नया ऑर्केस्ट्रा का गाना, हम बोले ऑर्केस्ट्रा गान কইছে নাউজুবিল্লাহি মিন জালিক। পরশুদিন দেখছি একটা চ্যানেল ওয়ালাকে করেছে এই যে নতুন সিনেমাটা এসেছে যার পিছে এত ঝামেলা চলছে, ওই বেটি ছেলে ভাগুয়া কাপড় পরিয়ে মানে হার সাথে লাগিয়ে থুই দিয়েছে। শালা যাকে নিয়ে এত বিবাদ চলছে আর আমার সাথে ফটো লাগিয়ে বেটি ছেলেকে খাড়ো করে দিয়েছে। জারির মোবাইলে পাইবেন যে এরকম করে মানে উলঙ্গ ফুলঙ্গ। আমার নিজের চ্যানেল আমি চালাই না, যত দেখছেন সব অন্য লোকের। হ্যাঁ, ওকে যদি পান ওকে রিপোর্ট মারেন। হ্যাঁ, ওর চ্যানেলকে আপনারা যে আছে আরো অবজেকশনকে বরবাদ করেন, দেখিয়েন না। আপনারা দেখছেন যার কারণে ওরা ভিউজ পাইছে, তার লাগে আরো বেশি করে দিচ্ছে। আর যার ভালো পাইবেন তাকে খুব বেশি বেশি করে দেখেন, ওকে তুলে দেন একবারে, ও টাকা ঢুকুক, গাদা গাদা ঢুকুক। আমি কেমন করে বলবো, কমিটির আপনারা তো ঢুকতে দিচ্ছেন দিয়ে করছেন। এখানে আমি বলতে যাচ্ছি কারোর মনে দুঃখ হচ্ছে, মৌলভী সাহেব এখানে ই করছে, কত আগেই এলান করে দেবেন, ইশতেহারে লিখে দিবেন যে কোনো ইউটিউবার আসা মানা। অনেক কেউ বিহার অনেক দূর দূর থেকে আসছে, টাকা খরচ করে আসছে, ওই যেখানে নিজকে বলতে একটা নিজকে অপমান লাগছে, কি বলবো কি কে বলবো, এত দূর থেকে খরচ করে আসছে, বা মানুষ দৌড়িয়ে তেল পুড়িয়ে আসছে, নিজকে একটা বলতে লজ্জা লাগছে। কত গেরো ভেটিয়ে চলছে, তার লেগে কত গরম দেখাচ্ছে। হ্যাঁ, কিন্তু জি মহফিজুর দেন না জি, আপনার 500 টাকা হয়ে গেছে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। হ্যাঁ, মহফিজুর রহমান বাপ মায়ের জন্য 12,000 টাকা। বাপ মার লেগে 12,000 টাকা। কোনটা মহফিজুর জি বাপ মাকে এত ভালোবাসেন? ও বাপ মার শ্বশুর শাশুড়ির লেগেও লিতুম, তার লেগে ও পাশে থাকলে না মজা লাগতো। বাপ মার আধেক শ্বশুর শাশুড়ির জমি লিবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ গো তোমার বান্দা মহফুজুর রহমান সাহেব, আল্লাহ 12,000 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। এহদানে আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও তার মাতা পিতার জীবনেরই ভুল। আরো 2 ভাই আল্লাহ 2,000 দিল, সবারই দান আল্লাহ কবুল করে তোলো। ও গো বাড়ি দোয়া করি তাহারও কারণ দাও আল্লাহ তাদের তুমি সুখেরই জীবন। আমিন আল্লাহুম্মা আমিন। নানি কি লাগে সোনা চানি नहीरा मोतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया, हमनी के नीक लागे नबी जी की बतिया। कुहू काता करे जा हमार नैन जाग सारी रातिया हो, जाग सारी रातिया। दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया, देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया।
তো ভাই আর কেউ নেই, দিবেন না? যদি দেন একটা লয়ালিসি স্পেশাল একবারে মজা করে শোনাবো। লই একটা বানালছি, এই সেদিন যে খুবই জোর হাওয়া উঠেছিল, চলে এসেন আগা দিকে, এবারে লয়া জিনিস। এই যে সেদিন খুব জোর হাওয়া বেড়ে গেছিল কিনা, সেদিন বানালছি একটা শোনাবো ঠান্ডার ব্যাপারে। চলে এসেন, আইসেন আইসেন। আর আছেন কেউ? কিছু নেই, আর পয়সা নেবো না, চলেছেন আগা দিকে এসে বসে যান। যাক, পয়সা নেবো না, চলে এসছেন। গরিব ধনীর এই ভবের মেলা, ফকির হয়ে গেল কত রাজার রাজা। 1000 আর 1000 টাকা না, কয় হাজার? এক আর এক একটাই? ওরে বাপরে, একটাই? 2 হলো, আর 3? আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিকা ওয়া মালিক, আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে দান চাইতে হয়েছে, সুবহানাল্লাহ। তফাৎ হলো এখানটাই যে আজ এত সুখ আল্লাহ ওখানে কেনে দিয়েছে জানেন। এই সৌদিয়াতে মানুষকে খাটতে যেতে হয়েছে না, হয় না? কেন এত সুখ দিলে আল্লাহ? শোনেন, আজ আপনার কাছে চাচ্ছি কোম্পানি, আচ্ছা 18 চাকা নাকি? কতটি আছে চাকা? কতটি চাকা আছে? 14। আচ্ছা, গাছে বেশি করতে হবে না, আমি ইন্স্যুরেন্স করে দেবো, ছেড়ে দেবো। রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে কত গিট্টি লিয়ে হারকে পূর্ণিয়া যাইছে। হ্যাঁ, তো যে পূর্ণিয়া গেলে পরে ফোন করিয়েন, দেখা করবো। পূর্ণের গোড়া দিবে রানীপত্র, চিনেন তা? রানীপত্রা বাড়ি, হ্যাঁ, বেলুরি তো ওহরহ যাইছেন। তো পাশাপাশি আছে, সে দেখা সাক্ষাৎ করা হবে। তো 14 চাকা না বন্ধু আমার, চাকায় কাটি ঢুকে গেলে, শোনেন, চাকায় কাঠি ঢুকে গেলে পাংচার, আর পাংচার সারিয়ে পাবেন 50 টাকা। 500 টাকা দিলে পাংচার সারিয়ে যায়। ভাইজান, এটা হলো গাড়ি। আল্লাহর দেওয়া 2টা চাকায় আপনার কাছে আছে। যদি বন্ধু পাংচার হয়ে যায়, যদি বন্ধু পাংচার হয়ে যায়, নতুন জীবনও আর করে পাওয়া যাবে না। এই জন্য আপনার কাছে যে টাকাগুলো আপনার কাছে ঘুরতে আছে, এই বডি দেহ গাড়িটাকে যে চালাতে আছে, এই জীবনের গাড়ি যে চালাচ্ছে, এতে অনেকগুলো জিনিস আছে। যেমন একটা গাড়িতে 2টা লাইট লাগে, বিনা লাইটে রাতে গাড়ি চালা যাবে না। আল্লাহ আপনারও 2টা লাইট দিয়েছে, এই লাইট ছাড়া আপনার জীবনের গাড়ি চলবে না। হাত ছাড়া যেমন স্টিয়ারিং ঘুরবে না, আপনার এই হাত ছাড়া চলবে না। চাকা ছাড়া গড়বে না, পা ছাড়া হাঁটবে না। আমার বন্ধু, মেশিনের একটা নজেল যদি শেষ হয়ে যায়, যেমন গাড়ি চলবে না। আপনার যে ভিতরে হৃৎপিণ্ডটা আছে, এখানটা তার যদি বলক হয়ে যায়, বলবে হাড হয়ে গেছে, আপনার গাড়ি চলবে না, নজেলে তেল মারবে না। এই জন্য বন্ধুরে, এই জীবনটা হলো কিরকম জানেন? এই জীবনটা আপনার হলো এই গাড়ির মতো। জীব যেমন গাড়ির এই স্টেশন থেকে ওই স্টেশন গেলে 1 স্টেশন পার, বছরের এই মাথা থেকে ওই মাথা গেলেন আপনারও 1 স্টেশন পার। বন্ধু, এই 4খানটা, 2খান হাত, 2টা চোখ, 2টা কান, কয়টা হলো? 6টা। আর 2টা পা, কয়টা হলো? 8টা। 8টা আর একটা মুখ, 9টা হলো। আর এই বডিটার একটা 10টা। হ্যাঁ, ওটা হয়ে গেছে। হ্যাঁ, তো 10টা। এই 10টা জিনিসের ইন্স্যুরেন্স করেলেন, ইনশাআল্লাহ মরা পর্যন্ত
আল্লাহ যতদিন হায়াত দিয়েছে খালি দোয়া করেন, আল্লাহ তুমি জীবনে পর্তা বিয়ান করিও না, আর জালুল উমর দিও না। এই যে যখন এটা বয়সটা যে আছে কিনা, এই আরজালুল উমরের বয়সটা, শেষ বয়সটা, এই জন্য নবী দোয়া করতে হয়েছে, আল্লাহ কিরকম কষ্টের বয়স দেখেছেন, বিছানায় পড়ে আছে, দেখার নাই, পেশাব পায়খানা করে আছে, কে লাখে কাপড় দিচ্ছে, বেটা দেখতে যায় না, বহুরা আগে নেয়, খুব কষ্টের বয়স। দোয়া করবেন আল্লাহ যেন সে বয়স না দেয়, আল্লাহ যেন চলতে ফিরতে দুনিয়া থেকে নিয়ে যায়, আর যাওয়ার সময় যেন কালমা মুখে জারি থাকে। আমার বন্ধু বেশি লয়, চলেন বেশি চাপাচাপি করবো না, টাকা 10,000টা দিয়ে ইন্স্যুরেন্স জীবনের না, কম করে দিলাম একবারে শর্টে। কম হলো? আচ্ছা, দুটা গাড়ি আছে, আপনারা বুঝেন না কেন গো? আপনারা আগে মুঞ্জা খুলে নিচ্ছেন, ওর কাছে দুটা গাড়ি আছে। এখন গাড়ি ওর এখানটা কি থেনে গাড়ি কি ও একলাই পাবে নাকি? সংসার একলাই চলে না। শোনেন, মায়া লোক আর মদ লোক হলো মোটর সাইকেলের দুটো চাক্কা। হ্যাঁ, মায়া লোক ছাড়া মদ লোকের জীবন চলবে না, আর মদ লোক ছাড়া মায়া লোকের জীবন চলবে না। যদি বন্ধু মোটর সাইকেলের দুটা চাকা যদি একটা হয় মোটর সাইকেলের, একটা হয় ট্রাকের, যেমন চলবে না। চলবে? দুটা চাকা হলো, দুটা চাকা না হলে গাড়ি চলবে না। ওইরকম মহিলা আর পুরুষ দুজনের জন্য দুটা জীবনে একটা, দুটার ব্যাতে এক গাড়ি চলবে। এজন্য দুজনারই না হবে, ওয়ার 10 ওয়ার 10, দুজনার 20। হ্যাঁ, এটা তো ওয়ার ইন্স্যুরেন্স হয়েছে। হ্যাঁ, কয়েছেন তো ভাই, যাক ওরা যখন কে দুজনার 20,000 দেন, দুটা গাড়ির ইন্স্যুরেন্স করছে এখানে। হ্যাঁ, কেন 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 তাড়াতাড়ি সময় নষ্ট না, শোনেন 20 দিন। আরে আল্লাহ, আচ্ছা বাড়ি করতে পেরেছেন? বাড়ি ঘর করেছেন? করেননি? সুবহানাল্লাহ। যে আল্লাহর দাওয়াতে এত টাকার বাড়ি করেছেন বাবা, এখনি কেতাবের কোনো পাতাতে লেখা নাই যে 30 লাখ টাকার বাড়ি করলে জান্নাতে যাবে। কিন্তু নবীজির সুসংবাদ এটা, নবীজি বলছেন যে মসজিদ বানালে একটা, কইছে মসজিদটা কত বড়, কইছে একটা পাখির বাসার সমান যদি কেউ মসজিদ বানিয়ে দেয়, আল্লাহু আকবার, তাও জান্নাতে। কত বড় কথা। এই জন্য ভাই না করিয়েন না, আল্লাহকে খালি এটা কহেন যে মাবুদ এই 20,000 টাকা বড় জিনিস লয়, আল্লাহ আল্লাহ তুমি জান্নাতের মধ্যে একটুখানি ঢুকতে দিয়ে দিও। একটু ঢোকার মানে কতখানি জানেন? আল্লাহু আকবার। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 10,000 টাকা মুসলিম। কেন বললাম যে জান্নাতের মধ্যে ঢুকে যাওয়ার নামই কামিয়াবি। জান্নাতের মধ্যে যেটা সব থেকে আখেরে জান্নাতে যাবে, সব থেকে লাস্টে গরিব লোকটা। মুসলিম শরীফ হাদিসটা এসছে, অনেক লম্বা হাদিস, যে জাহান্নাম থেকে বের হবে, একাদিকে গাছ খাড়ো করবে, পানি থাকবে, ওগুলো লম্বা হয়ে যাবে, এই জন্য বলবো না। তো এই জান্নাত লাস্টে যায় যে লোকটা জান্নাত পাবে, জেল খাটার পরে, সাজা খাটার পরে তার জায়গা হবে দুনিয়ার 10টা বাদশার যত বড় বাদশাহী, দুনিয়ার 10টা দেশ যত বড়, এতখানি জায়গা একটা, যেটা সব থেকে শেষে জান্নাতে যাবে সে লোকটার জায়গা। তাহলে বুঝে দেখেন, পুরুষের মহল থেকে 9,980 টাকা, পুরুষের মহল থেকে 9,980 টাকা কাপড়ে এসছে। এবার সব দাম তাহলে শেষ। আচ্ছা বাবা, এবার যদি আপনার কাছে একটা ফকির চলে আসে তো কি দিবেন? যদি আপনার কাছে এবার ফকির চলে আসে, আর ফকিরকে তো খালি ঘুরাইতে হয় না, ফকির একটা ফকির আইসা আছে, আচ্ছা ফকির চলে আসে তো পারবেন দিতে আর কিছু? একটা ফকির এবার আসছে দেখছি আমি, দেখি। আচ্ছা বাবা, আপনারা যতক্ষণ বললেন আমি বললাম, চা খেয়ে বললে 10 টাকা টাকা দিন, তা চা খাবো, চা খেয়ে বললে, চা খেয়ে বললে 10 টাকা দিবেন না গো? হ্যাঁ, কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিখারি দাও আমায়। ওই হাওড়াতে আসছিলাম তখন ফকিরটা এইভাবে চা ছিল, তা আমি চাচ্ছি আপনাদের কাছে, এটা আমি চাইনি, মসজিদ চাইছে। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিখারি দাও আমায়, আমি যে অসহায়, আমার কেহ নাই,
এ দুঃখে কতদিন জীবন কাটাই, কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা দাও আমায়। অসহায় মসজিদ আপনাকে ডাক দিয়েছে, আপনারাই সব বন্ধু আসেন, যদি থাকলে দেন, না হলে দুটো কথা শুরু করে হাদিস কোরআন আলোচনা করি, ফোনে সময় নষ্ট করে বেকার। কি আমি কিছুই বলবো না, সেটা আপনাদের ব্যাপার। হ্যাঁ, আপনারা বলেন। যখন ওইখানে স্টেশনে গাড়ি থাকবে তখনই ডিজেল মোবিল জাট ভরার ভর দিয়েন, প্যাসেঞ্জার বসে থাকবে, আর আমি এখন ডিজেল ভরবো তো প্যাসেঞ্জারকে দুঃখ হবে, হবে না? হবে না, এ লেগে দিব না ডিজেল। আচ্ছা আচ্ছা, আব্দুল আজিম আনসারি, আব্দুল আজিম আনসারি। আনসারিরা তো সবসময় আগে থাকে, তো ফের পিছে কেন জি? আব্দুল আজিম আনসারি ক্যাশিয়ার সাহেব, আপনি যেখানে থাকেন একটু এসে দেখা করেন। ভাইজান, আপনাদের সকলকে বললাম, বেশিও না পারেন কম করে এতটুক বিশ্বাস করে মালিককে বলেন, আল্লাহ এই 10টা টাকা কিয়ামতের মাঠে শুধুমাত্র এখানটা মাথাটা আড় করার মতো আল্লাহ তুমি মুখে দেখায়। হ্যাঁ, আজনা থেকে আমার বন্ধু, ওরে বাপরে, আজ কমিটির থেকে আগে ফোন করে বসে আছে, কইছি আমি গাড়ি পাঠাচ্ছি 4 চাকা ধুলিয়ান। কমিটির থেকে আগে কইছে আমি গাড়ি পাঠাচ্ছি 4 চাকা ধুলিয়ান। দিনের মধ্যে আগে খানা বানিয়ে টানিয়ে সবার বেকার হয়ে গেল, ওর মধ্যে আমি রিসিভ করে আগে খাইয়ে দাইয়ে তখন নিয়ে যাব। এদিকে কমিটি পেরেশান, একটু পেরেশানির লেগে কমিটির কথা আর ডরে আর ওদিকে গেল না, যে না আগে এদিকেই যাই, স্যার একটু শান্তি পাইবে। হ্যাঁ, যার কারণে বেচারির খানা টানা সব থেকে গেল। আর আমার তবু দেখা করতে এসছে, খালি হাতে যেতে পারেনি, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আমার বন্ধুকে তুমি চিরসুখী করো, শান্তির জীবন দান করো, আপদ বিপদ বালা মুসিবতকে দূর করো, আমিন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, ভাইজানের আমার, একটা মসজিদ শোনেন, এই মসজিদ হলো একটা এমন জায়গা, এটা হলো ওয়াপিস, আল্লাহর সাথে যোগাযোগ করার ওয়াপিস গো। যেখানে যায় আল বান্দা আল্লাহর সব থেকে কাছে হয়ে যায়। নবীজি বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। আল্লাহ রাসূল বলছেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে কখন হয়? যখন নামাজে সাজদা পানে পড়ে যায়, সাজদার অবস্থাতে বেশি করে দোয়া করো, কেন যে ওই সময়তে বান্দা আল্লাহর সব থেকে নিকটবর্তী হয়ে যায়। আমার বন্ধুরা, এই মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘর মসজিদের জন্য, যে মসজিদ শুনেন, আজ আপনার আমার দেশে বিদেশ থেকে ওয়াহরহ মসজিদ আছে। কেন? মিস্ত্রি ফাঁকা মে টাকা মারদা, এ হো মিস্ত্রি ফাঁকা মে টাকা মারে वाला मिस्त्री बा। ए मिस्त्री साहब, सुनी ना, बेसी ना मांगो, बस 500 देते हैं, 500 बा। अरे बेस, हाँ, अरे भैया उधारे सही, लेकिन मिली तो जरूर। अच्छा माशाल्लाह, 1500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করো, রুজি রোজগারে বরকত দাও। কতটি ভাই? টাকা কত লয়ে জি, কতটি ছিল? আরো 2000 আর 3000 কোনজন ভাই? আগে 2000 দিয়েছিলাম, আমি এখন 5000 নেবো, আমি বেশি নেবো না। হ্যাঁ, 2000 হাজার 3000 হ্যাঁ, শোন, আর 3000 আর 1000। জাযাকাল্লাহ, 5000, 2000 আগে দিয়েছেন, এখন 3000। জাযাকাল্লাহ, 5000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করো, সুখের জীবন দান করো। আল্লাহ কি আক্তার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফিহি ওয়াফআনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম, আমিন আল্লাহুম্মা আমিন। পয়সা পয়সা রটা তারো, পয়সা পয়সা করেছেন খুব, শুনেন। করবা কা কামাই পয়সা কামে না আই, হই যাব दुनिया से विदाई पैसा कामे न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तो बोनस
नसीब होई। ए चाचा, अरे एक बोरी सीमेंट का पैसा दा हो। पैसा से ले बा भैया 22 बीघा की न हो, तब नसीब होई 2 गज जमीन हो, तब नसीब होई 2 गज जमीन हो। এত পয়সা দিয়ে যতই কেনেন যা করে যান পাবেন কি মাত্র ওই 2 হাত 3.5 হাত জায়গা, ওই 2 গজ জমি ছাড়া কিছু আর পাবেন না। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, আপনাদেরকে বলি ভাইজান, আজকে আপনার আমার দেশে হাইরে মুসলমানের অবস্থা, একটা লোক 30 লাখ 20 লাখ টাকা দিয়ে একাই নিজের বাড়ি তৈরি করি, আর পুরা সমাজের মানুষ মিলে 5 লাখ টাকা দিয়ে একটা মসজিদ বানাইতে পারি না। আল্লাহ রসুল বলেছেন, আপনারা হাদিসটা বারবার শুনলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজির ব্যাপারে আল্লাহ দাওয়া দিয়েছে, ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবীর ব্যাপারে আল্লাহ কত জায়গাতে বলেছেন সত্য নবী, সত্য নবী, নবী আমার মিথ্যা বলেন না। আর নবী সুসংবাদ দিচ্ছেন যে যারা মসজিদ নির্মাণ করবে জান্নাতে ঘর পাবে। এই জন্য আজ সৌদিয়ার লোকেরা বাপ আলাদা মসজিদ দিচ্ছে, বেটা আলাদা দিচ্ছে, মা আলাদা দিচ্ছে, স্ত্রী আলাদা দিচ্ছে, আর সারা দেশে মসজিদ এগুলো বনছে। আর আপনি আর আমি কপাল পুরা, আপনি আর আমি হতভাগা, নিজের এবাদতখানা অন্য লোককে বানাইতে দিচ্ছি আর নিজে বসে বসে তাকাচ্ছি। কেন? সৌদিয়ার লোকের ইমান আছে, আমাদের নেই। সৌদিয়ার আল্লাহর কাছে টাকা আছে, আমাদের কাছে নেই। সৌদিয়াওয়ালা তো ওই লোক রে বাবা ভাই, যারা খাজুরের আঠি পিসা খানেওয়ালা ছিল। আজ এত দাওলাত কেন? আল্লাহর ওয়াদা, সেই জামানাতে যখন খাইতে পাচ্ছিল না, ওই সময়তে নবীজি যেদিন বলেছিলেন ইত্তাকুন নারা ওয়ালা বিসিক্কা তামারাতিন, সেই দিন এক টাইমের খাবার রেখে বাড়িতে যা ছিল সব সাদকা করেছিল। এই কারণে নবীজি যেদিন বলেছিলেন আল্লাহর কোরআনের আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নিজের জানের চাইতে পেয়ারা জিনিস দান করেছিল। ওই লোক যে নিজের বাড়িতে অনাহারে থেকে নিজের বাড়ির সারা সম্পদকে দান করে বলা আবু বকর আমার বন্ধু, এর বিনিময় আল্লাহ বলেছেন আনফিক উনফিক, দে দিব। যার কারণে আজ সৌদিয়ার মাটিতে এত দৌলত আল্লাহ দিয়েছে, যেখানকার থালি ভারতের লোক ধয়, যেখানকার বকরি পাকিস্তানের লোক চড়ায়, যেখানকার সারা কাম আদার্স কান্ট্রির লোক করে, আর তারা এসিতে বসে আরাম করে। বন্ধু, সুখ নিতে গেলে আল্লাহকে দিতে হবে। আল্লাহ রসুল একদিন আসমাকে বলেছিলেন, আসমা, আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না। তুমি যখন হাত রুকবা আল্লাহ তোমার উপরে রহমত রুকবে। তুমি হাত খুলে দাও, আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দেবে। এই জন্য পাকিট খুলেন ভাই, আল্লাহ আপনার উপরে রহমতের দুয়ার খুলবে। কটি আছে ভাই? 2 আর 3000 দিন তো শর্ট করে দেন। অনেক মানুষ আছে, সবার কাছে নিতে হলেন 5000 টাকা। কি নাম? মসজিদে দিতে কেউ দিয়ে একটু দিয়ে ধাবত করিয়েন না। ফারহাতের মা কে? এটা ফারহাত তো তোমার বেটি নাকি? ও আচ্ছা, যাক, আমারও বেটির নাম ফারহাত, কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন ফারহাতের মায়ের নামে যে 500 টাকা ভাইজান দিয়ে চলে গেলেন, 5000 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আমার ভাই, হ্যাঁ চলেন। এ বাবু, তানি চেহারা दिखावा ना, देखे खातिर आँखिया ता हमर तरसाता। अरे इतना खूबसूरत चेहरा काहे छुपावले बड़ा हो? माशाल्लाह, माशाल्लाह, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। 500 টাকা আল্লাহ তুমি কবুল করো। ভাই আমার, আল্লাহ তো ভাইকে আমার সুস্থ করো। দিয়েছেন 30 টাকা, আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বন্ধুরা, আল্লাহর রাস্তায় লুটাইতে কম করিয়েন না। আরে ভাই, আমাদের কাছে কি নাই? আল্লাহর রাসূল মসজিদের ব্যাপারে জানেন, আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, যেই জায়গাটাতে এখন মসজিদে নববী তৈরি আছে, এই জায়গাটা ছিল 2টা ইয়াতিম বাচ্চার। আল্লাহ রাসূল ওই জায়গাটাতে কি মানে সব উট বাঁধত। আল্লাহ রাসূল বললেন, লেমান হাদিল মিরবাদ, এই উট বাঁধা জায়গাটা কার গো? খবর এলো 2টি ইয়াতিম ছেলের। আল্লাহ রাসূল বললেন, জায়গাটা দিবা বাবা, কিনবো, এখানে মসজিদ নির্মাণ করব। ছেলে 2টো ইয়াতিম ছেলে বলছে, আল্লাহ রাসূল
আমরা ইয়াতিম হতে পারি, কিন্তু ঈমান আমাদের ছোট নেই। আল্লাহ রাসূল মসজিদের জন্য আমরা ফ্রিতে দিতে প্রস্তুত। আমার নবী ফ্রিতে লেননি, টাকা দিয়ে নিয়েছিলেন। কেন? ইয়াতিম বাচ্চার কিছু ছিল না, কিন্তু ইয়াতিম বাচ্চার অন্তর দেখেন যে ফ্রিতে ইয়াতিমের ওটুকু বসার জায়গা তবে মসজিদে দিতে তৈয়ার। আর আজ এত বড় সভার মধ্যে একটা বয়স্ক দাদু 1 কাঠা জমি দিলে না, একটা লোক পেলাম না মসজিদের জন্য 5 কাঠা জায়গা লেখাবেন। আছেন কোনো বাবা? পারবেন নিজের 20 বিঘা সম্পত্তির মধ্যে 1টা কাঠা আল্লাহর জান্নাতের জন্য আপনি লিখে দিবেন? শোনেন, সারা পৃথিবীর মধ্যে যা আছে, মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যা আছে সমস্তকে বিক্রি করে দিয়ে জান্নাতের মধ্যে যদি একটা বিত্তা জায়গা কিনতে চান, দাম জুটবে না। তবে এই জান্নাতখানা কত বড় হবে, কিরকম হবে? সুবহানাল্লাহ। দেন কি কয় বড়? 5 বড় দেন, খুশি হয়ে দেন আলহামদুলিল্লাহ। এইরকম নিয়ত হওয়া চাই। 1-2 বড় থেকে 5 বড় বললাম, 5 বড় দিয়ে দিলেন। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। হ্যাঁ ভাই, মোরফুল শেখ 1000 টাকা। এটা মোরফুল নাকি? তোমার বাবা, তোমারটা দাও। বাপের কবরে বেটা যাবে নাকি? হ্যাঁ, আর সেদিন হুর বাপ আলাদা লিবে, বেটা আলাদা লিবে। এ ভাই শোনো না, কই মানুষ কয়েছে যেমন বেটা তেমনি বাপ, যেমনি কোদল তেমনি চাপ। হ্যাঁ, তো বাপ কইছে বাপ কা বেটা সাইজ কা ঘোড়া বেশি नहीं তো থোড়ে থোড়া, বাপের মতন তো হইতে হবে। 1000 টাকা দাম না, কান লেগে দিলে এটা তো নিজের জন্য। আর যে বাপ, যে মা মানুষ করেছে সে মান লাগে কই? মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত, মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত। এ বাবু শুনা না রে, কা শুনে না। মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া, বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। মার পার নিচে জান্নাত, তো বাপ হলো জান্নাতের দরজা। আচ্ছা, মার পার নিচে জান্নাত পাইলে বাপ যদি তালা না খুলতে দেয়, বাপ যদি তালা না খুলতে দেয়, বাপের লেগে 200 টাকাও দাও, না হলে তালা খুলবে না। তালি মারবে না। ধন জমিয়া করবেন কি? দিয়ে দেন 300 টাকা, ঝাল কিছু খাইবে, খালি হয়ে গেছে। ধন জমিয়া মোবাইল বেরি ওয়াসিম কন্ডাক্টর, যেখানে মোবাইল বেরি ওয়াসিম কন্ডাক্টর, যেখানে থাকো একটু দেখা করো। ওয়াসিম কন্ডাক্টর ভাই কোথায় আছেন? একটু দেখা করেন, আসেন। ধন জমিয়া করবেন কি? মাল জমিয়া করবেন কি? নষ্ট করবে ছেলে মেয়ে, আপনি পাবেন কি? আজি নষ্ট করবে ছেলে মেয়ে, আপনি পাবেন কি? দান করিয়া গেলা না, নেকি লিলেন না, নেকি না থাকিলে জান্নাত পাবেন না। ধন জমিয়া করবেন কি? মাল জমিয়া করবেন কি? নষ্ট করবে ছেলে মেয়ে, আপনি পাবেন কি? আজি কোরআনের কথা আছে যে লেখা, নেকি থাকিলে আল্লাহর সঙ্গে হবে রে দেখা। ধন জমিয়া করবেন কি? মাল জমিয়া করবেন কি? নষ্ট করবে ছেলে মেয়ে, আপনি পাবেন কি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। যোগ বাপে যোগ ছেলে ছিল গ্রামেতে, 500 টাকা দিল মায়ের, 1000 টাকা দিল মায়ের জন্য।